কষ্ট দেওয়ার একটি দিক, সেটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা করা বা মনে করা। অনেক সময় আপনি বা কথার দ্বারা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, কিন্তু ভিতরে এত অহংকার আছে যে তাদেরকে নেগলেক্টেড মনে করছেন, আপনি তাকে ছোট মনে করছেন। সেটা বিভিন্ন কারণে হইতে পারে। তার পেশার কারণে সে ক্লিনার, অথবা সে রোদে কাজ করে, কষ্টের কাজ করে, আর আপনি অফিসে বসে বসে এসিতে বসে বসে কাজ করেন, সেই জন্য আপনার মধ্যে সিনিয়রিটি কাজ করছে আর আপনি তাকে ছোট মনে করছেন। অথবা তার যে দেশের সাথে সেই দেশের সাথে আপনার বৈরিতা আছে, অথবা সেই দেশের লোককে সাধারণত গরিব মনে করে, সেই জন্য তাকে ছোট মনে করছেন। পাসপোর্টের ভিত্তিতে আপনি মনে করেন সিনিয়র আর জুনিয়র মনে করছেন। যে কোনো কারণে হোক না কেন, যদি কেউ কাউকে তুচ্ছ মনে করে, এটি কাবিরা গুনাহ। আপনিও মানুষ, আমিও মানুষ, এটা তো সমান। আপনিও মুসলিম, আমিও মুসলিম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য যদি আমার কাছে অতিরিক্ত এলেম থাকে আল্লাহর দিন সম্পর্কে, সেটা ভিন্ন পার্থক্য। কিন্তু তার মানে এই যে আমার মধ্যে অহংকার থাকতে হবে, বরং আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যাকে যত নিয়ামত আল্লাহ দেয় তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যেত, পা ফেটে যেত, হাদিস আছে না? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি প্রথম কথা নেই, যদি হয় তো আল্লাহ কি করেছে? অগ্রিম লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব মাফ, অগ্রিম ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। তো আপনি কেন তাহাজ্জুদ পড়ছেন এত কষ্ট করে? আর আপনি আপনার শরীরকে, জীবনটাকে এত কষ্ট কেন দিচ্ছেন? কি বলেছিলেন? আল্লাহ যখন এত বড় আমাকে নিয়ামত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা, তোমার সব মাফ, তাহলে আমার করণীয় কিছু নেই, দায়িত্ব নেই? আফালা আকুন আবদান শাকুর, আমি কি শুকুর গুজার বান্দা হব না? তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন, পয়সার শুকরিয়া আদায় করেন। অন্যকে কম দিয়েছেন, আমাকে দিয়েছেন, অহংকার নয় বরং শুকরিয়া, আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, অন্যরা অসুস্থ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে সিনিয়র দেশের নাগরিক বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি। কিন্তু কাউকে ছোট মনে করবেন, এটি আপনার কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, হাদিস লম্বা রয়েছে, শুধু ওই অংশটুকু বলছি যে অংশটুকু এই বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা কি? কাউকে তুচ্ছ মনে করা বা নিজের চাইতে ছোট মনে করা। বলছে রাসূলুল্লাহ, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, বেশি লাগে না খারাপ হইতে। ভালো হতে অনেক কিছু করা লাগে আর অনেক সময় লাগে, কিন্তু খারাপ হওয়ার জন্য সামান্য একটি দোষ যথেষ্ট। একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিম ভাইকে সে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, নিজেকে তার চাইতে সিনিয়র মনে করবে। সেই মুসলিমের 4650 নম্বর হাদিস। 7 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, দোষ চর্চা করা। আপনার বংশের, আপনার নিকট আত্মীয়, আপনার প্রিয়জন মারা গেছে, যদিও খারাপ ছিল, তার যদি দোষ চর্চা আপনার সামনে করি, আপনার কষ্ট লাগবে না? এটাও কষ্ট দেওয়া। আপনার বাপ নাস্তিক ছিল, আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আফজাইলা মাক্কাতু, যা করেছে তো পেয়েই গেছে, পাচ্ছে তো, আল্লাহ তো ছাড়বে না কাউকে। আর তারপরে যদি বলি যে আপনার পাপটা কত ভাগা, কষ্ট দেওয়া হলো না? নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লা তাসাব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না, তাদের দোষ চর্চা করিও না। ফাতুযু বিহিল আহিয়া, যার কারণে যারা জীবিত আত্মীয় স্বজন আছে, প্রিয়জন আছে, তাদেরকে কষ্ট হবে, তাদের কষ্ট দেওয়া হবে, অবশ্যই কষ্ট লাগবে। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, কষ্ট অবশ্যই লাগবে। আপনি বলেন না আবার প্রকাশ করেন না করেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সম্পর্কে, ইন্নাল আব্বাস মিন্নি ওয়া আনা মিনহু, আব্বাস আমার আপনজন চাচা এবং আমি তার নিকটাত্মীয়। লা তাসুব্বু মাউতানা, আমাদের মৃতদেরকে গালমন্দ করিও না। ফাতুযু আহিয়ানা, যার কারণে আমাদের জীবিতদের কষ্ট দেওয়া হবে, যারা আমাদের বংশের যারা জীবিত আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে। হাদিস সুনান নাসাইতে রয়েছে। 8 নম্বর কষ্ট দেওয়া, সেটা হচ্ছে
যদি আপনি বিয়ে করেন এমন একটা পরিবারে যেই পরিবারটি আপনার আপনজনদের শত্রু, কষ্ট লাগবে না? আপনার বাপের দুশ্মন আর তার মেয়েকে যদি বিয়ে করেন, তার বোনকে বিয়ে করেন, ভালো লাগবে? দ্বিতীয় বিয়ে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বংশের দুশ্মন, শত্রু, আর সেই বংশ থেকে আপনি বিয়ে করেছেন, কষ্ট লাগবে না? আরে তুমি বিয়ে করবে, করো, জায়েজ আছে, কিন্তু অন্তত আমার দুশ্মনকে ঘরে নিয়ে আসিও না, দুশ্মনকে কাছে নিয়ে আসিও না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ভাইয়ের শত্রুতা আছে কারো সাথে, আর আপনি যদি ওর সাথে উঠা বসা পারবেন না এটা করতে, যদি করেন তো আপনার ভাইয়ের সাথে আমরা শত্রুতা হয়ে যাবে, হবে না? হবে না? কারণ আমার ভাইটা মেনে নিতে চাইবে না। তাহলে সেটা যদি আত্মীয়তায় পরিণত হয়ে যায়, যে তার সাথে আত্মীয়তা করছেন, হ্যাঁ, তার ঘরে বিয়ে দিচ্ছেন, তার ঘর থেকে বিয়ে করে নিয়ে আসছেন, এটা না, এইভাবে যাতে কষ্ট হয় আপনজনদের, এই কাজ করবেন না। বিয়ের জন্য মেলা জায়গা রয়েছে, অন্য জায়গায় করুন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিবাহ বন্ধনে ছিলেন, আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়েকে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে। ঘটনা শুনেছেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের মেয়েকে বিয়ে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন এবং নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন। হাদিস নম্বর শেষখানে বলছি যে আমি শুনতে পেলাম যে হিশাম বিন মুগীরার গোত্রের লোকেরা তারা তাদের মেয়ের বিয়ে দিতে চায় আলীর সাথে, আর তারা আমার কাছে অনুমতি চাইছে যে আপনার জামাইকে আমরা আমাদের বংশে আমাদের গোত্রের মেয়েদের, মানে ওই আবু জাহালের মেয়ের সাথে বিয়ে দিতে চাই। অথচ আবু জাহালের মেয়ে মুসলমান হয়ে গেছিলেন, কিন্তু তারপরেও আল্লাহর দুশ্মন কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে এই জালেম, এই উম্মতের ফেরাউন, মক্কার ফেরাউন, সে ফেরাউনের মেয়েকে বিয়ে করবে আমার জামাই? না, বলছেন আমার কাছে অনুমতি নাকি চাইছে তারা। ফালা আযানুল্লাহ সুম্মালা আযানুল্লাহ সুম্মালা আযানুল্লাহ, তিনবার বলছে কখনো আমি অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না, কখনো অনুমতি দেব না যে আমার মেয়ের সতীন হবে, হ্যাঁ, আমার দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জাহেলের মেয়ে, এটা হইতে পারে না। জি, তবে ইল্লা ইউহিব্বা ইবনে আবি তালিব, তবে যদি আলী ইবনে আবি তালিব মনে করে যে আমি বিয়ে করব, তাহলে ইউতাল্লিক ইবনাতি, আমার মেয়েকে তালাক দিয়ে দিই, ওয়ান কাহিবনাতাম, তারপর আবু জাহেলের মেয়েকে বিয়ে করব। তাহলে বলতে পারবে মেয়ের বাবা বা মেয়ে বলতে পারবে যে দুশ্মন, কিন্তু আমাদের দেশে যে দ্বিতীয় বিয়ে করলে আমাকে তালাক দাও, এইটা হারাম। দ্বিতীয় বিয়ে করার অধিকারকেই হরণ করে নিল একবারে, হ্যাঁ, দখল করে বসলো আপনার স্ত্রী, এইটি হারাম কাজ। কিন্তু দুশ্মনের ঘরে যদি আপনি বিয়ে করেন, আপনার স্ত্রী দুশ্মনের ঘর, আপনার শ্বশুরের দুশ্মনের ঘর থেকে বিয়ে করেন, তাহলে সেই অধিকার তখন আছে। কষ্ট দেবেন না কথাই। কেন? কারণ আমার কন্যা ফাতেমা আমার শরীরের জীবনের একটি অংশ, যাতে তার কষ্ট হয় আমার কষ্ট হয়, যাতে সে অশান্তি অনুভব করে তাতে আমার অশান্তি হবে। 9 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা, দোষ খুঁজে বেড়া, মানে ওত পেতে থাকা, দেখি যখন তখন খালি দোষ চর্চা করা, আজকে এর মধ্যে এই দোষ দেখলাম, তার মধ্যে এই দেখলাম, হ্যাঁ, না, কখনো করবেন না। মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না, না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করবে। আল্লাহ তো সবই জানছেন, আল্লাহকে তলাশ করতে হবে না, আল্লাহ সব মানুষের সামনে প্রকাশ করে দুনিয়া আখেরাতে হাসরের মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস রয়েছে সুনানে তিরমিজিতে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছো, মানে নতুন নতুন মুসলমান হয়েছো, ওয়ালাম ইয়াফিজুল ঈমান ইলা কলবিহি, আর অন্তরে এখন ঈমান শক্ত হয়ে বসেনি, লা তুজুল মুসলিমিন, কোন মুসলিমকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে কখনো খোটা দিও না, আঘাতমূলক কথা বলিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ তলাশ করে বেড়াইও না,
ফাইন্নাহু মান তাতাবা আওরাত আখিল মুসলিম, কেউ যদি কোনো মুসলিমের দোষ তলাশ করে বেড়ায়, দেখি এর দোষ পাই কিনা, দেখি, মানুষের দোষ পেয়েই যাবেন আপনি। হ্যাঁ, 2-4-5 দিন চলাফেরা করলে কোনো জায়গায় একটু ত্রুটি পাবেনি, আপনি শুধু দোষ তলাশ করে বেড়াচ্ছেন। যদি এই কাজটি করে তাতাব্বাল্লাহ আওরাত, আল্লাহ তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন। ওমান তাতাব্বাল আওরাত, আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে দেয় তোমার, ইয়াফুদাহু আলা ফি জাওফির আহলি, বাড়িতে যদি ঢুকেও থাকে যে বাইরে বেরোবো না, তবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় লাঞ্ছিত অবস্থ করে দেবেন। মানুষের সমাজে নামে নির্জনে থাকবো, তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, এটা তো দুনিয়াতে, আর হাসর মাঠেও লাঞ্ছিত করবেন। সুনান তিরমিজির হাদিস। 10 নম্বর, কষ্ট দেওয়া হিংসার মাধ্যমে। আপনি হিংসা করছেন, যার হিংসা করছে তাকে কষ্ট দিচ্ছেন আপনি, হয়তো জানতে পারলো না কিন্তু কষ্ট দিচ্ছেন আপনি। যদি জানতে পারেন কষ্ট হবে না যে আমার হিংসা করে। বিদ্বেষ যদি রাখেন, মনোমালিন্য রাখেন, কষ্ট দিচ্ছেন। হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর মনোমালিন্য, এগুলি হচ্ছে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, দাব্বা ইলাইকুম দাউল উমাম, নবী সাল্লাল্লাহু বলছেন তোমাদের মধ্যে বিজাতি কাফেরদের রোগের সংক্রমণ ঘটেছে। বিজাতি কাফেরদের মধ্যে যে সব দোষ ত্রুটি পাপ রয়েছে সেগুলির অনুপ্রবেশ ঘটেছে। সেগুলো কি? আল হাসাদ ওয়াল বাগজা, হিংসা এবং বিদ্বেষ। হিয়াল হালেকা, এতে সর্বনাশ করে দেয় মানুষের। হিংসা আর বিদ্বেষ কি করে? মানুষের সর্বনাশ করে দেয়। কিসের সর্বনাশ করে? লাকুল তাহলে কুসার, হালাকায় হালে মুন্ডন করা, মাথা মুন্ডন করা নয়, বরং তাহলে কুদ্দিন, তোমার দিন ধর্মকে শেষ করে দিবে, তোমার ইমান ইসলামকে নষ্ট করে দিবে। কারণ আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলবেন যে তুমি দিয়েছ, তোমার কেন হিংসা হচ্ছে? আমি ওকে দিলাম তো। জি, আমি ইয়াসুদুন আন্নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ফজল করম থেকে কাউকে দিলেন, তো তোমার হিংসা করার কি আছে? হ্যাঁ, তোমারটা কেটে দিয়েছে, তোমারটা ঘাটতি করে কমতি করে দিয়েছে। তো এই ছিল হাদিস, মুসনাদ আহমদ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। 11 নম্বর, কষ্ট দেওয়া হচ্ছে কুধারণার মাধ্যমে। আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন, একটুতি কুধারণা। সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল, অথবা সে একটা টেনশনে ছিল। অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকে, রাস্তায় আপনার দিকে তাকিয়েছে, তারপরও খেয়ালই করেনি, আপনার সালাম টান দিয়ে চলে গেল। হ্যাঁ, তা আপনি ভাবলেন যে এই আমাকে সালামের জবাব দিল না। এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে। অনেকদিন আগের কথা বলছি, আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টারের বাইরে, তো আমি সোজা আমি এদিক ওদিক তাকাই না, আবার নামলাম গাড়ি থেকে সোজা এদিকে, তো তাকাইও নি, খেয়ালও করিনি, শুনিনি, কানেও আওয়াজ আসেনি। আর তারপরে ভদ্রভাবে সালাম দিন, ভাই অফিস খোলা আছে, আসে না, সালাম দিন আর বসার কথা বলেন। তো যাই হোক, সালামের আওয়াজও আসেন। পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে, মানে ও 2টা পয়সা আছে ওর কাছে। হ্যাঁ, তো পয়সা থাকলেও তো আবার বিরূপ মন্তব্য করা সহজ, হ্যাঁ, কারণ অহংকার কাজ করছে। তো বলছে শেখকে সালাম দিয়েছে, তাও সালামের উত্তর দেয়নি। আস্তাগফিরুল্লাহ। এটা সুজান আপনার কুধারণা, কুধারণা কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল সূরা হয়ে যাবে ইন্না বাযা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনার কারণ। হ্যাঁ, গুনার কারণ, তার পাপী হওয়ার কারণ। যে তুমি পাপিষ্ঠ, কেন তুমি কুধারণা করবে? সব সময় আপনাকে সুধারণা রাখতে হবে। মেলা অজুহাত হইতে পারে। জি, ওলামারা বলেছেন তোমার ভাইয়ের জন্য 70টা ওজর খোঁজো, হইতে পারে সে খেয়াল করেনি, হইতে পারে বেচারা ব্যস্ত ছিল, হইতে পারে আর কিছু, মেলা হইতে পারে, মেলা হইতে ভালো মেলা হইতে পারে, আপনি মন্দটাই কেন যাচ্ছেন? আপনি 12 নম্বর, কষ্ট দেওয়া ধূমপান করার মাধ্যমে, জর্দা খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, মুখের গন্ধের মাধ্যমে। অনেকে দাঁত পরিষ্কার করে না, অনেকে কি করে না, দাঁত পরিষ্কার করে না, পাশে এসে বলে মুখ থেকে গন্ধ ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনার পেঁয়াজ খেয়েছেন, কাঁচা পেঁয়াজ খেয়েছেন, রসুন খেয়ে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে জামাতে আসতে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁচা পেঁয়াজ রসুনের চাইতেও নিকৃষ্ট নোংরা গন্ধ হচ্ছে এই বিড়ি সিগারেটের আর এই জর্দা। যারা জর্দা খায় না, তামাক সেবন করে না, তারা বুঝতে পারবে। আপনি জর্দাখোর, হারামখোর কেমন করে বুঝবেন? আপনি হারাম খাচ্ছেন, তো আপনার তো প্রকৃতি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্বাদ, জিভার স্বাদ আর নাকের স্বাদ আপনার চেঞ্জ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সেই জন্য বুঝতে পারছেন না যে এগুলো খারাপ।
সুতরাং এমন কিছু তামাকু ব্যবহার করে অথবা ধূমপান করে জর্দা খেয়ে এসব করে কষ্ট দেবেন না কাউকে, এরকম পেঁয়াজ রসুন কাঁচা। 13 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে আপনার ময়লা আবর্জনা যে কোনো কিছু হোক না কেন, যেটার প্রয়োজন নেই রাস্তায় ফেলে দিলেন। পানি খাওয়া শেষ হয়েছে, এখান থেকে নামলেন, পানির বোতলটা নিয়ে একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলে আসবেন না, ফেলে দিয়ে চলে গেলেন, সেন্টারের বাইরে রাস্তায় ফেলে দিলেন। আপনি কেন করছেন? এই দেশে 24 ঘন্টা ক্লিনার রাস্তায় ঘোরাফেরা করছে না? করছে না? কারণ এখানে তাহলে অধিকাংশ লোকেরা এখনো সেই সভ্যতায় পৌঁছেনি যে না, এটা আমার সেলফ সার্ভিস করতে হবে, এটা আমার ডাস্টবিনে ফেলে দিতে হবে। সেই জন্য কিন্তু আমার 4 বার যাওয়া হয়ে গেল, আপনার কয়েকবার যাওয়া হয়ে গেলো এতে ইউকে, তো আর ইউকের প্রায় শহরগুলিতে এখন মোটামুটি যাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রথমবার যখন যায় তখন গিয়ে লন্ডনে গেল, দ্বিতীয়বার তার প্রশ্ন ওঠে না, কারণ প্রথমবারে জেনে ফেলেছি। সারাদিন ঘুরছি, কোনো একটা ক্লিনার খুঁজে পাই নাই, কিন্তু রাস্তায় একটা টিস্যুও পড়ে নেই। তো আমি বললাম আমার সঙ্গীরা যারা ছিল ওখানকার, ওখানেই জন্ম, সিলেটের ভাইরা ছিল, তো আমি বললাম যে এইখানে কোনো ক্লিনার দেখি না যে। তো বলছি এখানে রাত্রে ক্লিনার আসবে, রাত্রে যখন লোকজন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাবে তখন রাত 9টা 10টার পরে ক্লিনার আসবে, ফজরের আগে, ভোর হওয়ার আগে আগে সব ক্লিন করে চলে যাবে, আর সারাদিন কোনো ক্লিন নেই। তো সারাদিনে ময়লা আবর্জনা পড়ে না? না, এই দেশের মতো ময়লা আবর্জনা পড়ে না, আর ইন্ডিয়া বাংলাদেশের মতো নয় যে ময়লা আবর্জনা নোংরা হয়ে আছে, কিচ্ছু নেই, একটা কিচ্ছু পড়ে নেই। কারণ সবাই নিজ নিজ দায়িত্ব জানে যে এটা এখানে ফেলা চলবে না। এই না যে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে, অনেকে মনে করে যে বই ফাইনের ভয়, পেনাল্টির ভয়। না না না, আমি তো করলাম, কোথাও দেখলাম আছে, আপনি ধরা খেয়ে যান তাহলে পেনাল্টি অবশ্যই আছে, জরিমানা আছে, কিন্তু ওইভাবে নেই। হ্যাঁ, যে সব জায়গায় তো দাঁড়িয়ে আছে লোকেরা। তো কথা হচ্ছে, কিন্তু মানুষ এটা শিখে গেছে যে না, এটা মানবতা, যে আমার জিনিসটা, আমার ময়লা আবর্জনাটা আমি ফেলে দেবো, আমি নিজে ফেলে আসবো, যেখানে ফেলার জায়গা সেখানে ফেলে আসবো, যেখানে সেখানে ফেলবো না। দেখুন কিভাবে ময়লা, এই যে এখানে ক্লাসরুম থেকে চলে যাবে, দেখবেন যে বোতল পড়ে আছে, নাহলে কারো টিস্যু পড়ে আছে, নাহলে আর কিছু পড়ে আছে। আশ্চর্য কথা, কেন পড়ে থাকবে? আপনার জিনিস আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে, তো গেটের বাইরে তো আপনার ডাস্টবিন আছে, ওখানে ফেলে দেন আল্লাহর রাস্তায়। এগুলো হচ্ছে কষ্ট দেওয়া। এটা যদি সিঁড়িতে ফেলা হয়, গ্যালারিতে ফেলা হয়, যেগুলোতে হাঁটছে, রাস্তাঘাটে ফেলা হয়, হ্যাঁ, কর্নিশে ফেলা হয়, আপনার বিচে, সমুদ্র বিচে, পার্কে ফেলা হয়, আর হচ্ছে কত ময়লা আবর্জনা হয়ে থাকছে। সকাল সকাল আমরা ভদ্র মানুষরা যদি দাড়িওয়ালা লোককে দেখতে চান আপনি বিচে, তাহলে সকালে চলে যাবেন। গত শনিবারে বাচ্চাদেরকে নিয়ে বিচে, শনিবারে সকালে, আমি সকাল ছাড়া সন্ধ্যায় যাই না, কারণ আজে বাজে লোকের সাথে বসা আমার জন্য অরুচিকর। তো সন্ধ্যাবেলায় পছন্দই করি না, কারণ সব রকম লোক থাকে সেখানে। সকালবেলা গিয়েছি, তো আমার ছেলেমেয়েরা বলছে সবাই যে সকালবেলা দাড়িওয়ালা ছাড়া অন্য খুঁজে পাওয়া যাবে না। সকালবেলা কর্নিশে, হ্যাঁ, মানে বিচে, সমুদ্র বিচে দাড়িওয়ালা ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরবরা আসলে ওই দাড়িওয়ালা পরেশগার লোকেরা আসে, ভদ্র লোকেরা আসে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, মানুষের মতো কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যাবেলা সব শ্রেণীর লোক, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর লোকেরা থাকে। তো এই জন্য কখনো আমি পছন্দ করি না যে কেউ বলবে যে চলেন একটু যাই ওইদিকে সন্ধ্যাবেলা বিচের দিকে, না, কখনো না। আমার এই অভ্যাসই নেই, বাচ্চাদের এটা অভ্যাস করাই না। তো কোনো জায়গায় কোনো কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা, যেটা কষ্টের কারণ হইতে পারে। 14 নম্বর হচ্ছে ধার কর্জা নিয়ে আপনি নিরুপায় না, আপনার সংসার চলছে, আপনার কাজ চলছে, কিন্তু আপনি টালবাহানা করছে, দিব দিচ্ছি, এই তো দিয়ে দেবো, এই তো দিয়ে দেবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতুলুল গানি জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি ধার কর্জা নিয়ে টালবাহানা করে, ওয়াদা খেলাফি করে, সময় মতো না দেয়, না চাইলে দেবে না। আজকাল বাঙালি সমাজে আমার মনে হয় শতকরা একজনও পাবেন না যে মনে করে যে আমাকে নিজে থেকে দিয়ে দিতে হবে। আমাদের এখানকার ছাত্র, 2 জনই ছাত্র ছিল, একজন আরেকজনকে ধার দিয়েছে, যাকে তারপরে দেশে চলে গেছে বা দেশে গিয়ে ধার দিয়েছে, 2-3 বছর হয়ে গেছে দেয় না। তখন এই ছাত্র যে ধার দিয়েছে ওকে বলছে, সে নিজেই এসে শোনাচ্ছে ঘটনাটি, বলছে যে 3 বছর হয়ে গেল, টাকাটা দিলেন না। তো বলছে আপনি তো চাননি। জি,
আমাদের ছাত্রদের অবস্থা যদি এরকম হয়ে থাকে, যারা দিন শিখে, তাহলে বাকি যারা দিন শিখে না তাদের দুর্দশা শেষ আছে, তাদের বদ চরিত্রের শেষ আছে, আর তাদের আমানতের খেয়ানতের শেষ আছে। চিন্তা করুন আপনি, কারণ প্র্যাকটিসিং মুসলিম এখান থেকে তৈরি হয়। প্র্যাকটিসিং মুসলিম দিন শিখার মাধ্যমে তৈরি হয়, যারা যা শিখে আমল করার চেষ্টা করে। তা আমাদেরকে সংশোধন হইতে হবে আগে, তারপরে জাতিকে সংশোধন করে। কেন চাইবে? বরং আপনি বলবেন যে আমি টাইম বেঁধে দিলাম ভাই, 1 মাসের জন্য দিয়ে নিলাম, 1 মাসের ভিতরে দিয়ে দেব। 15 নম্বর এটি দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গাতে উঁচু উঁচু বাড়ি আছে কারো, আর কারো বাড়ি হচ্ছে একেবারে নিচু, অথবা আপনার খোলা খোলা বাড়ি আছে। এই উঁচা ছাদের ওপর থেকে অন্যের বাড়ির দিকে তাকাচ্ছে, অন্যের বাড়ির মহিলাদের তাকাচ্ছে, অন্য বাড়ির মেয়েদের তাকাচ্ছে। কোনো ব্যাপার না, এক ছাদ থেকে আর এক ছাদের ওপরে কে আছে, মহিলা পুরুষ কে আছে তাকাচ্ছে। এটা কোনো গোনাই নয় মনে হচ্ছে, এটা কোনো কষ্ট দেওয়াই নয় মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েরা মহিলারা গোসল করছে, হয়তো কথা পুকুরে গোসল করছে, নদীতে গোসল করছে, সব তাকাচ্ছে। কোনো ব্যাপার না, কষ্ট দেওয়া এগুলো হারাম। এগুলো যেসব ঢেকে রাখার বস্তু, আবৃত রাখার বস্তু, পর্দা করার বস্তু, সেগুলির দিকে নজর দেওয়া হারাম। কারো বাড়িতে জানলা খোলা আছে, একটু তাকাচ্ছেন আপনি, দরজা খোলা আছে, তাকাচ্ছেন আপনি। আপনার উঁচা 5 তলা বাড়ির ওপর থেকে 1 তলা বাড়িওয়ালা গরিবের বাড়ির দিকে আপনি সব দেখছেন, আপনি হারাম কাজ করছেন, আপনি কষ্ট দিচ্ছেন। এইরকম কষ্ট করলে আমাদের দেশে অহরহ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম অনিষ্ট হতে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর সমস্ত রকম কষ্ট থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। কাউকে যেন আমাদের দ্বারা কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল এইরকম চরিত্রবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। 2-1টি উক্তি আপনাদের সামনে শেষখানে বলে শেষ করি। ইমাম রবি ইবনে খুসাইম বলছেন, আন্নাসু রাজুলানে, মানুষ হচ্ছে 2 শ্রেণীর। এক হচ্ছে মুমিন, মানে মুসলিম, ফালা তুজু, কোন মুমিন মুসলিমকে কষ্ট দেবে না। ও জাহিল, আর এক হচ্ছে মূর্খ। একজন ইমানদার যে ইসলাম সম্পর্কে জানে, তো তার মর্যাদা আরো বেশি, সুতরাং তাকে কোনদিন কষ্ট দেবেন না। আর একজন জাহিল, সাধারণ আম পাবলিক মানুষ, মূর্খ মানুষ, বেশি কিছু জানে না, দিন সম্পর্কে জ্ঞান রাখে না, মূর্খামিও করতে পারে। ফালা তুজার, সে মূর্খামি করবে, তুমি মূর্খের সাথে মূর্খামি করিও না, তুমিও মূর্খ হইও না। হ্যাঁ, যেমন কুকুরে যদি কামড় দিতে আসে বা ঘেউ ঘেউ করে, তো আপনিও ঘেউ ঘেউ করতে লাগবেন নাকি? হ্যাঁ, ঠিক ওই রকম মূর্খ লোক যদি মূর্খামি করে, বেয়াদবি করে, অসভ্য হয়, তো আপনি অসভ্য হবে, নিচে নামবেন? কখনো নিচে নামবেন না। আপনি আপনার মান সম্মান রক্ষা করার জন্য ওয়া আরিজানিল জাহিলিন, সেখান থেকে কেটে পড়বেন। কোরআনের ভাষা আল্লাহ বলছেন। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল মুসলিম লা ইয়াহিল্লু ইসারুল আযাইল বিওয়াজহি মিনাল ওযু, কোন মুসলিমকে কোন রকমের কষ্ট দেওয়া হালাল নয়, হারাম। মিন কওল, কথার দ্বারা হোক, অথবা কোন আচার আচরণ দ্বারা হোক। ইয়াহইয়া ইবনে মায রাজি রাহিমাহুল্লাহ ইমাম বলছেন, লিয়াকুন হাজ্জুল মুমিন কা সালাসা, তুমি তোমার মুমিন মুসলিম ভাই সম্পর্কে কমপক্ষে 3টির একটি ভূমিকা অবশ্যই হইতে হবে। ইনলাম তানফাহু ফালা তাদুররহু, যদি তার উপকার না করতে পারো তো কমপক্ষে ক্ষতি করবে না। আমি আমার কলিগদেরকে, যারা আমার জুনিয়র হয়ে পরে এসছে, এই ইসলামিক সেন্টারে হোক অথবা আমার শিক্ষকতার জামানাতে হোক, আমি একটা কথা সবসময় বলতাম যে ভাই, আপনার উপকার হয়তো আমি করতে নাও পারি, হ্যাঁ, নাও হইতে পারে আমার দ্বারা, কিন্তু এতটুকু জানবে যে আমি মতিউর রহমান কারো ক্ষতি করি না, হিংসা করি না, ক্ষতি করি না, আপনাকে ডাউন করার চেষ্টা করবো না। আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি খুব উন্নতি করেন। হ্যাঁ, কমপক্ষে এতটা আমার দুর্বল ইমানের পরিচয় যে তুমি যদি উপকার না করতে পারো, ফালা তাদুররহু, কারো ক্ষতি করবে না। ওয়াইল্লাম তুফরেহু ফালা তাকুম্মাহু, কাউকে যদি খুশি না করতে পারো, আনন্দ না দিতে পারো, তো তাকে দুঃখিত করিও না, হ্যাঁ, তাকে শোকাহত করিও না। ওয়াইল্লাম তামদাহু, তৃতীয় বিষয়টি হচ্ছে, যদি কারো প্রশংসা করতে না পারো, অনেক সময় প্রশংসা করতে কষ্ট লাগে, আরে ওর প্রশংসা করবো, তার উপহার বেড়ে যাবে আমার কাছে। হ্যাঁ, প্রশংসা করতে যদি না পারো, ফালা তাজুম্মাহু, তার নিন্দা করিও না, চুপ থাকো, নীরব থাকো। জামিউল উলুম ওয়াল হিকাম, ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহর কিতাবের 294 পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, মানুষের উপকার করা তৌফিক দান করেন, হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের জুলুম থেকে আমাদের বাঁচিয়ে রাখেন।